ও পবিত্র কুরআনুল কারীম, আল্লাহ পাকের মহাসংবিধান ও পবিত্র কোরআন, এই নবীর দল সম্পর্কে তোমার ভিতরে কি আছে? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, পৃথিবীর মানুষেরা ও আমার রহমতের বান্দারা ও নবী পাকের উম্মত উম্মতিরা, তোমরা কান খুলে শোনো, তোমরা জেনে নাও, তোমরা পৃথিবীর জমিনে যা চাইবে, হুয়াল আউয়ালু হুয়াল আখিরু, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ওয়াজাহির আল বাতিন, এবং প্রকাশ্য প্রকাশ্য যা চাইবে আমি আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে মওজুদ করে রেখে দিয়েছি। তো আল্লাহর কোরআনকে ডাক দিয়ে বলো, কোরআন তোমার ভিতরে কি এই কথাটা নাই? তোমার ভিতরে কি এই কথাটা নাই? আল্লাহ পাকের কোরআন, আমরা যে নবীর দল করি, আমরা যে রাসূল পাকের দল করি, আমাদের দলটার নাম আহলে সুন্নাহ ওয়াল জামা। ও আল্লাহ পাকের কোরআন, এই দলটার নাম কি নাই? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, ইয়াউমা তাবিয়াত উজুহু ওয়া নাসওয়াদু উজুহুম। শোনো শোনো শোনো, তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরে লিখছে, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, বিপদের সময়ে মানুষগুলোর যখন নাক কান দিয়ে মগজগুলো বের হয়ে পানির ন্যায় পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলিয়ে যাবে, ওই দিনে কিছু সংখ্যক মানুষের চেহারাটা উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে, চন্দ্রকে পর্যন্ত, চন্দ্রের আলোকে পর্যন্ত হার মানিয়ে দেবে। আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহ তাআলা, এরা কারা, এরা কারা? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও আমার রহমতের ফেরেশতারা, শোনো শোনো শোনো, এরা কারা জানো? জানো, পৃথিবীর জমিনে এরা আমার রাসূল পাকের দল করত, এরা নবী পাকের উম্মত ছিল, নবীকে দিল থেকে মোহাব্বত করত, এরা নবীর প্রেমিক ছিল। এই দলটার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা হচ্ছে সুন্নি মুসলমান, এরা নবী পাকের আশিক ছিল, মাস্তানা ছিল, প্রেমিক ছিল। এই দলটা জান্নাতুল নাঈমে দাখিল হবে। বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, চেহারাটা এত উজ্জ্বল কেন, এত উজ্জ্বল কেন? আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে লেখে, ফালা শাক্কা আলা রাইবা ইন্নাহু ওয়াহিলুস সুন্নাহ ওয়াল জামা। এই দলটা যে জান্নাতি হবে, এই দলটা যে হেভেনবাসী হবে, স্বর্গে যাবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কিছু কিছু মানুষ বলে, আরে সুন্নি সুন্নি বলে কিন্তু নামাজ পড়ে না। আছে না কিছু মুসলমান? আছে কি নাই? পানি কিছু মুসলমান আছে খুব গরম, কিছু কিছু মুসলমান আছে নবীর উম্মত দাবি করে বটে কিন্তু নবীকে মানে না। আছে না নাই? আছে না নাই? আছে। নবীকে প্রেম করতে হবে মুখ থেকে না দিল থেকে? বাপ আওয়াজ দেন না, দিল থেকে। দিলের প্রেম যদি একবার মদিনাওয়ালার সাথে লেগে যায়, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। আজকে আমরা ছোট্ট একটা 4 বছরের শিশু, মারা কত কষ্ট করে লালন পালন করে, আব্দুর রহমান, উম্মে কুলসুম, ফাতেমাকে কত কষ্ট করে লালন পালন করে, আব্দুর রহমানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে লালন পালন করেছে, কুলসুমকে পেটে ধারণ করে লালন পালন করেছে। বেরাদারে মিল্লাতে ইসলাম, আজকে এতদিন মা আমাদের গর্ভে রাখলো, কিন্তু কোরআন বলছে তোমার পিতা সেদিন তোমার আলাগ হয়ে যাবে, পিতা তোমার কাছ থেকে সরে যাবে। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। তোমাদের আওলাদ তোমাদের কাছ থেকে সরে যাবে,
যে ছেলেটার জন্য তুমি বিল্ডিং বানিয়েছো, ঘর বানিয়েছো, বাড়ি বানিয়েছো, 10 বিঘা সম্পদ করিয়ে দিয়েছো। বাবা আছে না বাবা, ছেলেকে 10 বিঘা সম্পদ করে দিতে হবে, ভালো একটা চাকরি নিয়ে দিতে হবে, একটা বাড়ি করে দিতে হবে। কোরআন তো উল্টো কথা বলছে, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যে ছেলের জন্য 10 বিঘা সম্পদ করলেন, 10টা তলা বিল্ডিং করলেন, 5 তলা বিল্ডিং করলেন, কোরআন বলছে না না না, ওই দিন তোমাদের কাছ থেকে তারা সরে যাবে, তারা চলে যাবে, চলে যাবে। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়ামাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে তোমার মা যখন চলে যাবে, বাবা যখন চলে যাবে, তোমার কেউ যখন পাশে থাকবে না। আমাদের মদিনার হাবিব ডাক দিয়ে বলে, উম্মত কেউ যখন তোর দুঃখের দিনে কেউ সাথে থাকবে না, তোর সঙ্গী হবে না। আমি মদিনার নবী কামলিওয়ালা সুলতান আব্দুল্লাহর দুলাল আমিনার লাল নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোরে দুই নবী তোমাদের আপন হয়ে যাব। আমাদের আপন হবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবী আমাদের আপন হয়, তাহলে নবীর ভালোবাসায় 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কি না? আছে কি নাই? তো নবীর উম্মত দাবি করব, নামাজ পড়ব না, তাহলে নবীর উম্মত দাবি করা হবে? নবীর উম্মত দাবি করব, সুন্নি মুসলমান বলবো ঠিকই, কিন্তু রমজান শরীফ আসবে, দিনের বেলা ভাত খাবো, কাজ হবে? এর দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। তাহলে নবীকে প্রেম করতে হবে কোথা থেকে? আওয়াজ দেন, কোথা থেকে? মন থেকে না দিল থেকে? এজন্য কই বলে, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই চোখেতে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। নবী সাইয়্যিদুল আম্বিয়া আসলেন ধরায় নামিয়া, আমার দেহ মন বলে নবী নবী। সকলে বলেন, আমার দেহ মন বলে। বাবা আপনারা দোয়াটা ঠিক হয় নাই রে বাপ, এই জন্য গলাটা এখনো ভাঙায় আছে, একটু আগে আসেন তো। আল্লাহুম্মা, সকলে উঠেন, কোরআনকে আল্লাহ 70,000 ফেরেশতার রহমত চলবে। তারির ওয়াজ শুনেন। একদিন সাহাবী রাসূল হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি জিন্নুরাইন দুইজনে যাচ্ছে। কয়জন সাহাবা? কয়জন সাহাবা? দুইজন সাহাবা যাচ্ছেন। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়িটা আঁচড় দিলেন। মুরব্বিরা দাড়ি আঁচড়ায় না? বাবাজানের চুলটা পেকে গেছে, দাড়িটা পেকে গেছে। অনেকজন মা আছে, মা এখান থেকে ওয়াজটাকে বাড়ি নিয়ে যান। অনেকের আপনাদের চুল পাকে, মায়েদের চুল পাকে না, আমাদের দাদিদের চুল পাকে না। চুলের মধ্যে কি আছে? চুলের মধ্যে রহমত আছে, চুলের মধ্যে বরকত আছে। হাদিসটা নিয়ে যান, মুসলিম শরীফের মধ্যে রয়েছে। বিরাদর মিল্লাত ইসলাম হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক দাড়ি যখন আঁচড়ালেন না, হযরত ওমর বলছে, এই আবু বকর সিদ্দিক, আপনি কেন দাড়ি আঁচড়ালেন? ডাক দিয়ে বলে, হযরত ওমর ফারুক, শোনো শোনো শোনো, আমি ইসলামের প্রথম খলিফা, প্রথম সরকার, আমার নাম আবু বকর সিদ্দিক। রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এই কবরস্থানের মধ্যে একটা কবরে খুব আযাব হচ্ছে, আযাব হচ্ছে। এ হযরত ওমর ফারুক, শুনে নাও শুনে নাও, আমি হাদিস শরীফের মধ্যে দেখেছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, কোন মানুষের যদি সুন্নতি দাড়ি
মোবারক কবরের জমিনে পড়ে যায়, সিদ্দিক আকবর বয়ান করে ওই কবরস্থানে পড়ার কারণে ওই মৃত ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ হালকা করে দিয়েছে। আরে শুধু দাড়ি পাকলে কি হয়? দাড়ি পাকলে মানুষের ইজ্জত বাড়ে, চুল পাকলে মানুষের ইজ্জত বাড়ে, আর দাড়ি কলব করলে আল্লাহর লানত হয়। মাওলানা আমাদের এদিকে কিছু বুদ্ধা আছে, তারা চ্যাংড়া হতে চায়। কি হতে চায়? চ্যাংড়া হতে চায়। বলুন তো বয়স আমার হচ্ছে 34-35, আমি যদি 26 বছর তপস্যা করে জঙ্গলে যে তসবিহ হাতে নিয়ে বলে আমাকে আরো 18 বছরের যুবক করো, হওয়া সম্ভব হবে? হবে? এরা কি করছে জানেন? এখান থেকে দাড়ি কলপ করছে আর বউটাকে তালাক দিয়ে ইসলামপুর যাচ্ছে। আছে না? আছে না? আছে না? নাই? এ আছে না? নাই? আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ওদিকে যত সেকেন্ড হ্যান্ড মাল সব ইসলামপুর থেকে নিয়ে যায়। ইসলামপুর বিখ্যাত, আসাম, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, যাহা তো বউ মারা গেল কুল তিজা 40 বাপ ইসলামপুর মুখ যাবারে লাগে, ইসলামপুর মুখ যাবারে লাগে। বেরাদার মিল্লাত, তাহলে কলব করা যাবে কি? কলব যে ব্যক্তি করবে, বাহারে শরীয়ত কিতাবের নাম মুফতি আমজাদ সাহেব লিখেছেন, বাহারে শরীয়ত কানুন শরীয়ত ফতোয়া আলমগীরিতে ফতোয়াটা এস্টাবলিশ হয়েছে। ফতোয়া ফায়েজ রাসূল, ফতোয়া রেজাবিয়ার মধ্যে লিখিত আছে, কোন মানুষ যদি কলব করে কেশ কালো লাগায়, সাদা দাড়িতে, আপনার সাদা চুলে, ও মানুষটার জানাজা হবে না যতক্ষণ না পর্যন্ত এই দাড়িগুলো ছাটে না দেওয়া হবে, যতক্ষণ না পর্যন্ত দাড়িগুলোকে চেঁচা না হবে। বেরাদারে মিল্লাত, আপনাদের ওই ইমাম সাহেব দেখেন কত সুন্দর সুরতটা লাগছে, দাড়িতে মেহেন্দি লাগিয়েছেন। রাসূল পাক বলছেন মেহেন্দি দাড়িতে লাগা সুন্নতে রাসূল। বলুন না সুবহানাল্লাহ। তা বলবেন মাওলানা দাড়িতে কোন মেহেন্দিটা লাগাবো, কেমিক্যাল লাগাবো না গাছের লাগাবো? আল্লাহ পাক বলে ফাবি আইয়া লা রাব্বিকুমা তুকাসসিবান, তোমরা কি পৃথিবীর জমিনে হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? তোমরা নিজেতে বাড়িতে মেহেন্দি কাজ করো। কি কাজ? মেহেন্দি কাজ করো। ও কাজ থেকে পাতা বের হবে, পাতাটাকে বাড়িতে নিজে বাটো, সেখান থেকে যেটা পিষে হবে সেটা লাগিয়ে দাও। মাশাআল্লাহ, কত সুন্দর সুরত ছবি। আপনাদের ইমাম সাহেব বলবি মানুষ, তিনি যে দাড়িটা আপনার কলব করেছে সুন্নতি কলব হলো, এটাতে কি হবে? সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। আর কেউ যদি দাড়ি আপনার কলব লাগায় সেটাতে গুনাহ হবে। এটা থেকে আমরা বিরত থাকবো কিনা বলেন? রাসূল পাক বলেন যাদের দাড়ি পেকে যায়, তাদের চুল পেকে যায়, শুধু দেশের মানুষ তাকে সম্মান দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দাড়ির প্রতি 70,000 রহমতের ফেরেশতা দান করে। আর একটু মহব্বতে, আর কিছু ছেলে আছে, কিছু ছেলে আছে বয়স্ক মানুষ দেখলে ইজ্জত দিতে জানে না, বয়স্ক মানুষ দেখলে তাজিম করতে জানে না, বয়স্ক মা দেখলে তাজিম করতে জানে না। কিছু মহিলা বাইর হয়েছে, কিছু মহিলা বাইর হয়েছে, দেশের সব মানুষকে দেখে কাপড় মাথায় দেবে না, আর মৌলবীকে দেখলে এরা মাথায় কাপড় দেয়। তো আমার বুঝে আসে না, মৌলবীরা এরা ভাসুর হয় না শ্বশুর? এত লোককে দেখে মাথায় কাপড় দেয় না, মৌলবী সাহেব মসজিদ থেকে মাদ্রাসা থেকে আসছে, মৌলবী সাহেবকে দেখে পর্দা। তা আমার মাথায় কাজ করে না, এটা পর্দা না গোপাল জর্দা? পর্দা যদি করতে হয় ফাতিমার মতো করো, পর্দা যদি করতে হয় আসিয়ার মতো করো, পর্দা যদি করতে হয় রহিমার মতো করো, চরিত্র যদি সাজাতে হয় ফাতিমার মতো সাজাও, চরিত্র যদি সাজাতে হয় কুলসুমের মতো সাজাও, আর স্বামীকে যদি খেদমত করতে হয় তো রহিমার মতো করো। বলুন না বেরাদারে মিল্লাত ইসলাম, তাহলে আমরা কি মুসলমান? আওয়াজ দেন না।
আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আর ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান, জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আর ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। যখন কিয়ামতের ময়দানে উঠব, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবিরে বলছেন, এই ঘটনাটা উল্লেখ করছেন। আল্লাহর মালাইকা ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, এদের এত সুন্দর শান শওকত চেহারা, এরা কারা, এরা কারা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার মালাইকা ফেরেশতারা, শোনো শোনো শোনো, এরা দুনিয়ার জমিনে ইবাদত করতো ঠিকই, যতটুকু করতো আমার হাবিবকে প্যার করে করতো, বলুন না, যতটুকু করতো আমার হাবিবকে মুহাব্বত করে করতো, যতটুকু করতো হাবিবকে ভালোবেসে করতো। এই দলটা আমার হাবিবে কিবরিয়ার দল। ও আমার রহমতের ফেরেশতারা, তাকবীর লাগাও, তাকবীর লাগাও, নারা লাগাও, লাগাইতে লাগাইতে এদেরকে জান্নাতে নিয়ে যাও। আর এক শ্রেণীর মানুষ, ও নাসওয়াদ উজুহুম, ও মানুষগুলোর পরনে থাকবে জুব্বা, আপনার মুখে থাকবে দাড়ি, মাথায় থাকবে টুপি, কিন্তু চেহারা থাকবে বিকশিত কালো কালো। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিনের ফেরেশতারা, তোমরা বাড়ি যাওয়ার জন্য ভাবছো? তুই ভাই, এ ভাই, এ ভাই, বাড়ি যাবা? বাড়ি যাইও না, আমি শেষ করব। ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন, এরা কারা, এরা কারা? এদের চেহারাটা বিকশিত কালো হয়ে গেছে, এরা কারা? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, শোনো শোনো, এরা হচ্ছে ওই মানুষ পৃথিবীর জমিনে নামাজ পড়তো, রোজা রাখতো, মুখ থেকে নবীকে ভালোবাসতো, দিল থেকে প্যার করতো না। আল্লাহ পাকের লানতের মালা এদের উপরে পড়েছে, এরা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এজন্য হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরিজ জামান ওয়া দাজ্জালুনা ওয়া কাযাবুন, আখিরিজ জামানায় এমন হবে মানুষগুলো কথায় কথায় মিথ্যা বলবে, ওয়া ইউসাল্লুনা, বেশি বেশি করে মসজিদে যাবে, বেশি বেশি করে, বেশি বেশি করে ইকরাউনাল কোরআন, বেশি বেশি করে কোরআন পড়বে, ও কুলুবিহুমুল ঈমান, তাদের ভিতরে ঈমান থাকবে না। এ শোনো শোনো শোনো, তাদের ভিতরে ঈমান থাকবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন দু নয়নের অশ্রু ছেড়ে দিয়ে বলছেন, হে আমার উম্মত, তাদের থেকে তোমরা সাবধান থাকবে, তারা হলো মুনাফিক, তারা হলো মুনাফিক। কাফিরের থেকে মুনাফিককে 70 গুণ তোমরা ভয় করেছো। আল্লাহুম্মা শাফি'না হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সকলে বলেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ও মাই ডিয়ার মদিনা, ও মাই গোল্ডেন মদিনা, I can not forget you dear Medina, I can forget, could not forget dear Medina, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সকলে বলেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আব্বাজান, আমি সমাপ্তর দিকে টানছি, কেননা গলাটা আমার পুরো ব্যথা করছে। আপনারা যদি চান
ইউটিউবে যদি দেখেন আমার কয়েকশো ওয়াজ আছে। তো আজকে যদি আপনাদের এদিকে আমি গলা শেষ করে দেই, কালকে আমার রাতের বেলা মাহফিল 6 দিন রয়েছে। তো আপনাদের ইজ্জতের খাতিরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আসার তৌফিক দান করিয়েছেন, আমি এসেছি, আপনাদের মান আমি রেখেছি। 1 ঘন্টার মতো আলোচনা করলাম, আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করবেন। ইয়া নবী সালাম আলাইহি, ইয়া রাসূল